তুমি ফিরে আসো শুভশ্রী, ছেলে মেয়েরা কাঁদছে তোমার জন্য। আমি কোথাও বসে ডিভোর্স নিয়ে ডিসকাস করতে চাই। কখনো ভাবিনি এরম দিন দেখতে হতে পারে, এরম একটা পরিস্থিতি হতে পারে, রূপ এরম হতে পারে, এত কদর্য একটা রূপ হতে পারে, সেটা কখনো আন্দাজ করতে পারিনি, কখনো ভাবতে পারি। দেব তো এক তো আমার নায়ক, দেব ওপরে থাকে আমার নেবার, সবকিছু মিলিয়ে আমি ভেরি ক্লোজ টু দেব। দেব শুভশ্রীর অসভ্যতামি নিয়ে অবশেষে মুখ খুললেন রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছে এমন যে একটি কদর্য রূপ হতে পারে কখনো ভাবিনি। এভাবে যে রাজকে ধোকা দেবে শুভশ্রী সেটাও কখনো আইডিয়া করিনি। বাচ্চা দুটোর কথা ভেবে খুবই কষ্ট হয়। দেবের সাথে আমি অনেক বছর ধরে ইউজড টু। দেবের প্রথম সিনেমা আমার সাথে, দেব তো আমার নায়ক। দেব আমার বাড়ির ওপরে থাকে, আরবানাতে একসাথেই থাকি আমি, দেব, শুভশ্রীও সেখানে থাকে, কিন্তু কখনো যে তারা তলে তলে এতটা নোংরামি করবে স্বপ্নেও ভাবিনি। গোপনে বিয়ে সেরেছে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়, এই বিষয় নিয়ে ইতিমধ্যেই অনেকেই মুখ খুলেছে। বাকি ছিল রচনা বন্দ্যোপাধ্যায়। তিনিও জানালেন তার অভিজ্ঞতার কথা। তিনি কখনোই এগুলোকে সাপোর্ট করেন না, বরং এগুলো খারাপ চোখেই দেখেন তিনি। তিনি জানিয়েছে বেশি কথা আমি বলতে চাই না, পার্সোনাল ম্যাটারে কারো ঢুকতে চায় না, কিন্তু সত্যি এটা ভীষণই চোখে পড়ে। দুটো বাচ্চা ছেলে কখনো শুভশ্রী এভাবে চলে যেতে পারে না। মা হিসাবে নিজের দায়িত্বটাও সে পালন করলো না।